ফ্যাব্রিক্সে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে কোনো ইতিহাস নয়, ঐতিহাসিক নয়, কোনো ডকুমেন্টারিও নয়। আজকে আপনাদের সাথে ঘোরা এবং ফেরা নিয়ে, প্রকৃতি নিয়ে আপনাদের সাথে ডিসকাস করি। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। আজকে আমরা যাব খুলনা তেরোখাদা পদ্মবিল নামক একটি জায়গা। ওয়েট আমি একটু বলে দিচ্ছি। প্রথমত আসসালামু আলাইকুম। আমি কখনো ভিডিওতে থাকি না, এটা আমার বন্ধুর চ্যানেল, ওকে সাপোর্ট করবেন, ওর জন্য দোয়া করবেন। আজকে সবাই মিলে ওর ঘোরাঘুরি করার কথা ছিল এবং আমরা ঘুরতে যাচ্ছিলাম। বলেছিলাম যে বৃষ্টির মধ্যে বের হওয়ার দরকার নাই, তারপরে আমার ছুটির দিন আজকে আমাকে জোর করে বের করেছে, বৃষ্টির মধ্যে ভেজাচ্ছে। যাই হোক, আমি বলছি আজকে আমরা যাচ্ছি খুলনা তেরোখাদা উপজেলার পদ্মবিলে। পদ্মবিল অনেক চমৎকার একটি জায়গা, আমি অনেকবার গিয়েছিলাম। আজকে আশা করি আপনাদের সবাইকে নিয়ে যাব, যদিও একদম বিকেলের শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না ওইখানে আমরা কোনো কিছু পাবো কিনা, তারপর দেখা যাক আমরা কি পাই। চলুন আমাদের সাথে। আরও একটি নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যাচ্ছি খুলনা জেলার তেরোখাদা উপজেলার পদ্মবিলে। খুলনার জেলখানা ফেরিঘাট থেকে নৌকা যোগে ওই পারে আইচগাতি উপজেলাতেই পৌঁছাতে হয়। সেখান থেকেই 18 কিলোমিটার দূরত্বে অবস্থিত তেরোখাদা উপজেলার পদ্মবিল, যেটাকে স্থানীয়ভাবে ভুতিয়ার বিলও বলা হয়, কিংবা উপজেলার যে পোর্টাল রয়েছে সেখানেও এটিকে ভুতিয়ার বিল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। জীবনের যান্ত্রিকতা কিংবা কর্মব্যস্ততার একঘেয়েমি সবকিছু যদি মুছে ফেলতে চান, তাহলে একবার হলেও এই পদ্মবিলটি ঘুরে আসবেন। বিশেষ করে বর্ষাকালে যখন পদ্ম ফুটে যায়, তখন বিলটির সৌন্দর্য আরো বেড়ে যায়। তাই বৃষ্টি মাথায় নিয়ে রাস্তার দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরাও এগিয়ে চলছি পদ্মবিলের দিকে। সাথে থাকুন আজকের পুরো ভিডিওর। এই সেই তেরোখাদার ভুতিয়ার বিল বা পদ্মবিল। এখানে এসে প্রথম যে কাজটি আপনাদের করতে হবে, অবশ্যই নৌকাতে ওঠার আগে দামাদামি করে নেবেন, যেটি আমরা করে নিয়েছিলাম। স্থানীয়ভাবে এর একটা সিন্ডিকেট করে রেখেছে 600 টাকা ভাড়া। যদিও 600 টাকা খারাপ না, পুরোটাই ঘুরিয়ে দেখাবে, 600 টাকা যথেষ্ট ভালো। কিন্তু আমরা একদম শেষ বিকেলে যাওয়াতে আমরা বলেছিলাম 400 টাকার বেশি আমরা দেব না, যদিও শেষ সময়, তাই তারা হয়তো রাজি হয়ে গিয়েছিল। কিন্তু দিনের একদম শুরুর দিকে গেলে অবশ্যই আপনাদেরকে 600 টাকা গুনতে হবে এই পুরো বিলটি ঘুরে দেখতে। পদ্ম এখনো পুরোপুরি ফোটেনি, শুধু পদ্মের কুড়ি এসছে, তাতেই বিলটির সৌন্দর্য যেন 100 গুণ বেড়ে গিয়েছে। আমি এর আগে যতবার গিয়েছি ততবার একদম ভরা পদ্ম পেয়েছিলাম, এবার কিছুটা হতাশ হলাম। কেন এই কারণ সেটা হয়তো প্রকৃতি ভালো জানে। প্রকৃতির সাথে আমরা যেটি করব, প্রকৃতি আমাদের ঠিক সেটাই ফেরত দেবে। বন্ধু মঈন অত্যন্ত ভয়ে ছিল, সাপের ভয়। তারপরও নিজের সিগনেচার শাহরুখ খানের পোস্টে দিতে মোটেও ভোলেনি, এবং সে সাপের ভয়ে কি কি করেছে পুরো ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ভাই আমার ভয় লাগছে, অনুভূতি বলে ভাই শেয়ার করো। ভাই সাপের ভয় লাগছে, ভাই এর ভিতর সাপ থাকে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে সাপ আগে উঠবে চৌধুরী গায়ে, কারণ আগে বসা কিন্তু নাম্বার 1। ভাই আমার নামাই দেবে, আমি যাব না ভাই। ভাই আমার নামাই দেবে, আমি যাব না ভাই। এখানে নামবি ভাই, ওকে এখানে নামাই দে। না না, ওই যে ঘর দেখা যাচ্ছে ওইখানে নামাই দেন ভাই। নাম ওই যে ওই জায়গা আছে, নাম। এইসব আমি বলি প্রথম ভয় লাগছে সাপ উঠে পড়ে লাফ দিয়া। ভাই, সাপ উঠলে দৌড়া সাপ ভাই, তোরে কামড়ালে মরবি না, এটা নন ভেনোমাস, তুই মরবি না। দ্বিতীয় কথা হচ্ছে পদ্ম বিলাইছে, এখনো পদ্ম পাই নাই। ওই যে পদ্ম। পদ্ম নেই বলে কিছুটা হতাশ হচ্ছিলাম। মাঝি ভাই বললেন এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে অনেক পদ্ম পাবেন। সেখানে গিয়েছিলাম, কিন্তু অনেক পদ্মের বদলে অনেকগুলো কুড়ি দেখে এসেছি। পদ্মগুলো এখনো পুরোপুরি ফোটেনি, হয়তোবা ফুটেছিল, কিন্তু প্রকৃতির এই নিদারুণ পরিবেশে পদ্মগুলোকে আমরা রাখতে দেইনি। হয়তো আমরা ছিঁড়ে নিয়ে চলে এসেছি। এসে কি বা করেছি, রাস্তায় ছিটাতে চলে গিয়েছি, পদ্মগুলোকে প্রকৃতি থেকে সরিয়ে ফেললাম। জানি না এটা কতটুকু যৌক্তিক, আসলে কতটুকু সৌন্দর্য বর্ধন করে। ওই পদ্মবিলে এসে আমার একটা মজার একটা গল্প মনে পড়ছে। সেটা হচ্ছে যে, আমি নাম বলবো না, আমার একটা বন্ধু এবং তার এক প্রেমিকা, যদিও সে এখন তারা মানে বিয়ে হয় নাই, পদ্মবিল থেকে ব্রেকআপ হয়েছে। তারা দুজন মিলে গেছিল হচ্ছে এক পদ্মবিলে ঘুরতে। পদ্মবিলটা কোথায়, আমরা কুমিল্লাতে গেছিলাম। আমাদের একটা সার্ভে ছিল, ইথনো বোটানিক্যাল সার্ভে। সেই সার্ভে বলতে হচ্ছে আমরা কিছু প্ল্যান্ট কালেক্ট করতে গেছিলাম, মেডিসিনাল প্ল্যান্ট। তো কুমিল্লাতে আমরা, এটা কুমিল্লা বুড়িচং, বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা।
ওইটা তো ওইখানে হচ্ছে এসে আমরা বুড়িচঙ্গে গিয়েছিলাম। তো যাওয়ার পরে ওরা হচ্ছে পদ তুলতে গেছে। এখন পদ তোলার পরে ওই এরকম ধর নৌকার নিয়ে তো মানে ই করতেছে, মানে যাচ্ছে নৌকার মধ্যে। তো ওর একটা এক্স, ওর আগের এক্স, তারপরে হচ্ছে কুমিল্লা, সেই এক্স আসছে হচ্ছে তার প্রেজেন্ট বয়ফ্রেন্ডে নিয়ে ঘুরতে। আর আমার সেই বন্ধু, আমার বান্ধবী মানে ওর গার্লফ্রেন্ড আর কি, হ্যাঁ আমরা সবাই তো গেছি। এখন ওরা দুইজন এরকম নৌকার সামনে বসে খুবই কনজুগাল ছবি টবি তুলতেছে। এর মধ্যে আমি একটু বেফাস কথা বলে ফেলছি, আমি তারপরে যে দোস্ত ওই দেখো, আমি বলার সাডেনলি আমি কিন্তু কোনো ইন্টেনশন নেই না, ডিরেক্টলি বলছিস ওই দেখ তোর এক্স এক্সও বলেছে ওই যে বললাম আমি সাথে সাথে এই বলার পরে ও বলে আমি তার কথা ঘুরাতে পারতেছি না ভাই। ওর গার্লফ্রেন্ড বলতেছে কে, ওকে এই কে শ্যানকে। ওর যতটুকু ওর গার্লফ্রেন্ড ও জানতো যে ওদের মধ্যে ওর আগে কোনো প্রেম ছিল না, কিছু ছিল না। তো পরবর্তীতে যখনই হচ্ছে ও বলছে ও তো দাঁত কিটমিট করতেছে, আমি চুপ, পুরো ট্যুরে আমি চুপ, পুরো পদ্মবিলের মধ্যে এরকম নৌকার মধ্যে আমি চুপ, আমি একটা কোনো কথা আর কই নাই। আমি পুরো কথা না বলার পরে এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, ক্যাচাল হয়েছে এবং বেচারাদের ব্রেকআপ হয়ে গেছে। এই পদ্মবিল এসে আমার হঠাৎ করে আমার বন্ধুদের কথা মনে পড়লো। আমার বন্ধুটা এখন লন্ডনে আছে, ইউকেতে পিএইচডি করতে গেছে, এখন পিএইচডি করতেছে। সরি বন্ধু, যদি তুই ভিডিওটা দেখে থাকিস তোর কাছে আমি খুবই দুঃখিত। আশা করি দেখলেই বুঝবি তুই কে, একমাত্র তুই বুঝবি, আর বান্ধবী তুইও বুঝবি, ব্রেকআপ না করলেও পারতি। চুপি চুপি ইলশেগুড়ি বৃষ্টি পড়ছে, সাথে পদ্মহীন পানি ভরা এই বিল। প্রকৃতিটা খুব একটা খারাপ না, তবে পদ্ম থাকলে আরো ভালো লাগতো হয়তোবা। আপনাদের কাছে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওর শুরুতে যেভাবে বলেছিলাম পদ্মবিলে নিয়ে যাচ্ছি পদ্ম দেখাতে, ঠিক সেরূপ বা আশানুরূপ পদ্ম দেখাতে পারছি না, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, এটা হচ্ছে খুলনা তেরোখাদার পদ্মবিল, আনাবালি বলে এই জায়গাটাকে, যদি আমি ভুল না করি, আনাবালির কাছাকাছি পদ্মবিলটা। আর এখানে যখন আসবেন, আসার পর হচ্ছে এখানে নৌকা থাকে ঘাটে, নৌকালা মামারা যথেষ্ট ফ্র্যাঙ্ক, যথেষ্ট ফ্রেন্ডলি, এবং আপনি চিনবেন না হয়তো জায়গাটা, কিন্তু মানে ওনারা আপনাকে ঠকাবে না। হ্যাঁ, ওনারা আপনাদের ঠকাবে এবং না। ওনারা আপনাদেরকে যথেষ্ট সুন্দরভাবে পুরো জায়গাটা ঘুরে দেখাবে। এই সিজনে যতটুকু চলতেছে মামা 600 টাকা না, 600 টাকা 600 টাকা করে চলতেছে। তবে আমি এখানে একটু অনেস্টলি একটা কথা বলি, আমরা একদম সন্ধ্যার দিকে আসাতে আমাদেরকে কিছুটা কম রাখছে, কিন্তু দিনের বেলা যারা আসবেন 600 টাকা ফিক্সড, মানে ওনাদের একদম ফিক্সড রেট। এবং আমি মনে হয় 600 টাকা দিয়ে অর্ধেক, 600 টাকা দিয়ে এখানে ঘোরাটা অর্ধেক। কারণ ওনারা এমন না যে আপনাকে এখান থেকে একটু নিয়ে গেল, নিয়ে নামাই দিবে, বিষয়টা এরকম না। 600 টাকা দিয়ে আপনি পুরো উসুল করে ছাড়বে আপনাকে, না পুরো জায়গাটা আপনাকে অনেক দূর নিয়ে ঘুরে ঘুরে আপনাকে জায়গাটা হ্যাঁ। দেখাবে। আর বিলের এই অংশটা অত্যন্ত চমৎকার, বিশেষ করে আমার খুব ভালো লেগেছে। উঁচু উঁচু ধান বা ঘাস জাতীয় কোনো কিছু একটা উঁচু হয়ে আছে পানির উপরে, তার ভেতর দিয়ে যখন নৌকাটা যাচ্ছে একটা শনশন আওয়াজ তৈরি হচ্ছে। এক কাপল তো এখানে ছবি তুলছিল, আমরা প্রথম ভেবেছিলাম তারা কোনো আলের উপর দাঁড়ানো, পরে দেখতে পেলাম না, তারা সত্যি পানির উপরে দাঁড়িয়ে আছে। বিষয়টা সত্যি অনেক চমৎকার। সচরাচর ছবি না তুললেও এই পরিবেশে নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই ছবি তোলার পোজ দিচ্ছিলাম। আপনি আচ্ছা, বাজার আমরা যে নৌকাতে আসছি, ওই ভাইয়ের নাম হচ্ছে লীলাপ শেখ ভাই। উনি এই আমাদের তেরোখাদা উপজেলারই বাসিন্দা, এখানে স্থানীয়, এবং উনি যথেষ্ট ভালো মানুষ। মামা আপনি যদি একটু বলে দিতেন আপনার পরিচয়টা, এবং যারা যারা আসবে তাদের জন্য একটু বলে দিন। আমার নাম মোহাম্মদ ইলিয়াস শেখ, আমাদের বাড়ি হচ্ছে তেরোখাদা, এই খুলনা জেলার তেরোখাদায় স্থানীয় আমরা। এখানে অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসে, তাদেরকে আমরা অনেক সুন্দরভাবে তাদেরকে ঘুরিয়ে তাদের মনের আকর্ষণ তাদেরকে ঘুরাই আমরা। আপনার ফোন নাম্বারটা একটু যদি বলতেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01828944406। যাই হোক, যারা নাম্বারটা শুনে গেলেন, ওনাকে এসে ফোন দিয়ে আপনার আগে থেকে করতে পারবেন, ওনাকে আগে থেকে আপনারা এসে বুক করে রাখতে পারবেন, বা আপনারা আসলেন ওনাকে ফোন দিলেন, উনি ফ্রি থাকলে অবশ্যই আপনাদেরকে ঘুরাবেন। আমি একটা পড়ালেখা করি। বলছিলাম আমাদের এই নৌকার পাইলট লীলাপ শেখের কথা। উনি নিজেই নিজের বর্ণনা দিচ্ছিলেন। ছেলেটা ইন্টারমিডিয়েটে পড়ে, কিন্তু যখন এই পদ্মের সিজন আসে তখন মাঝে মাঝে উনি নৌকা চালায়। মাঝে মাঝে বলবো না, প্রতিনিয়তই নৌকা চালাই এবং কিছু আয় রোজগার করে। ছোটবেলায় পড়েছিলাম বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। আমার মনে হয় যার যেখানে স্থান
তাকে সেখানে রাখতে হয়। প্রকৃতির স্থান প্রকৃতির কাছে, প্রকৃতির সম্পদ প্রকৃতিতেই মানাই সবচেয়ে বেশি। আচ্ছা, একটা জিনিস এখানে এসে একটা জিনিস চমৎকার জিনিস খেয়াল করলাম, চমৎকার না, বিষয়টা দুঃখজনক। সেটা হচ্ছে রাস্তার ভেতর অসংখ্য অসংখ্য ছেঁড়া পদ্ম, একদম রাস্তা জুড়ে পদ্ম পড়ে আছে, কিন্তু বিলের মধ্যে পদ্ম নাই। পদ্ম নেই। মানে প্রকৃতির জিনিস প্রকৃতির ভেতরে নাই, সেটা রাস্তার ভেতরে গিয়ে পড়ে আছে। এবং এখানে যেসব আপুরা, বিশেষ করে আপুদেরই বলবো, কারণ আমি এখানে এসেই দেখলাম যে প্রায় 4-5টা আপুর হাতে পদ্ম ভরা। আসেন ভাই, দেখেন, এবং একটা পদ্ম নিয়ে যান, সমস্যা নাই, দুটো পদ্ম নেন, সমস্যা নেই। একদম পদ্ম ধরে একদম মানে 20-25টা পদ্ম ছিঁড়ে নিয়ে রাস্তায় ফেলে দেওয়ার কোনো মানে হয় না। প্রকৃতির জিনিস প্রকৃতিতে সুন্দর। প্রকৃতিতেই মানে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে নেচারের জিনিস, নেচার তার জায়গা মতো গোছায় রাখবে, সুন্দরভাবে রাখবে। আমরা আসি ঘুরতে, আমরা দেখতে ব্যাস শেষ, কিন্তু এখান থেকে ছিঁড়ে নিয়ে সেটা রাস্তাতে ফেলে দেওয়ার তো কোনো মানে হয় না। মানে হয়। তো আমি একটা অনুরোধ করব সবার কাছে, যারা এখানে আসবেন বা যারা যে কোনো জায়গায়, শুধু এখানে না, যে কোনো পদ্মবিল বা যে কোনো জায়গায় ঘুরতে গেলে দয়া করে অপচয় করেন না। প্রকৃতির জিনিস ছিঁড়ে ছিঁড়ে প্রকৃতির যে ভারসাম্যটাকে নষ্ট করার দরকার হয় না। আমার মনে হয় এইটা সবার মাথায় রাখা উচিত। আসবেন, দেখবেন, ঘুরে একটা দুটো নিয়ে যেতে পারেন প্রিয় মানুষের জন্য। যেটি বলছিলাম, প্রকৃতির সম্পদ প্রকৃতির কোলে থাকাটাই সবচেয়ে ভালো দেখায়। তাই আমরা পদ্মবিলে ঘুরতে আসব, কিন্তু পুরো বিলের পদ্ম একবারে তুলে নিয়ে যাব না, এবং সেটা রাস্তাতে ছড়িয়ে ছিটিয়ে যাব না। প্রিয়জনের জন্য একটা দুটো নেওয়াই যায়। বিদায় নিচ্ছি পদ্মবিল থেকে। ভাজা পোড়া খেতে খেতে শেষ করছি আজকের ভিডিও। ঘুরতে থাকুন, দেখতে থাকুন প্রিয় বাংলাদেশকে, আবিষ্কার করুন প্রিয় বাংলাদেশের সৌন্দর্য। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যেখানে ঘুরতে যাবেন অবশ্যই সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নোংরা করবেন না। এই প্রকৃতি, এই পরিবেশ, এই বাংলাদেশ আপনার, আমার, আমাদের সবার। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় বজায় রাখবেন, এবং যেখানে যান সবার সাথে ভালো ব্যবহার করবেন, কারণ ব্যবহার হলো বংশের পরিচয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো একটি ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।